একসাথে উদযাপিত হচ্ছে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। বসন্ত আর ভালোবাসার দ্বৈত আবহে রঙিন হয়ে উঠেছে সারা দেশ। বিভিন্ন দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রগুলোতে সকাল থেকেই বাড়ছে মানুষের ভিড়। আশুলিয়া ও টাঙ্গাইল থেকে প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইশরাত জাহান। বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন, তার সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। দুই উৎসব একসাথে হওয়ায় সকাল থেকেই আশুলিয়ায় উৎসবের আমেজ। শীতের বিদায়ের পর বসন্তের হিমেল হাওয়া, মিষ্টি রোদ আর গাছে গাছে নতুন ফুল, সব মিলিয়ে প্রকৃতিও যেন সেজেছে নতুন রূপে। জাতীয় স্মৃতিসৌধ সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দেখা গেছে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ বা প্রিয়জনের সঙ্গে কাটাচ্ছেন আনন্দঘন মুহূর্ত। এইমাত্র আসা হলো, ভালো লাগছে ঘুরতে, মানুষজন কম যেহেতু ভিড় এরকম নাই। মূলত আমরা ফাল্গুন পালনের জন্য এখানে আর কি ঘুরতে আসা হয়েছে। বসন্ত এবং ভালোবাসা দিবসে মিলেমিশে খুব সুন্দর একটা আকার ধারণ করেছে। মা বাবা, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ সবাই ভালোবাসা দিনটা সুন্দরভাবে উপভোগ করুক। এদিকে ফুল বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি বাড়বে বলে আশা তাদের। গেছে বছর যেমন বেচাকিনি হয়েছে, এই বছর তেমন বেচাকিনি নাই। গেছে বছর তো এই জায়গায় লোকজন একবার ভরপুর ছিল। গতবারের তুলনায় তো এবার মনে করেন যে ফুল বেচাকিনি একটু হালকা কম। আগে তো মনে করেন যে দুপুর 12টার মধ্যে বেচাকিনি প্রায় ৩-৪ হাজার টাকার মতো হয়ে গেছে। হরেক রকমের ফুল দিয়ে নিজেকে সাজিয়ে ও রঙিন পোশাক পরে টাঙ্গাইলের সকল বয়সের নারী পুরুষ আজ বরণ করে নিচ্ছেন ঋতুরাজ বসন্ত। জেলার ফুলের দোকান, পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের উপচে পড়া ভিড়। বসন্তের দক্ষিণা বাতাসের সাথে ভালোবাসার রং মেখে উৎসব মুখর পরিবেশে দিবসটি পালন করছেন তরুণ তরুণীরা। ফুল দিয়ে সাজছে, অনেক ভালো লাগতেছে। আমরা বয়সে একটু বেশি হলেও মনের দিক থেকে নিজেকে মনে করি এখনো তরুণ, তাই এখানে আমরা ফুল কেনার জন্য আসছি। গতবার আমরা বের হয়েছি, বাট এবার একটু বেশি আর্লি আর একটু বেশি ভালোভাবে বের হয়েছি। মেসেজরা প্লাস বাচ্চা কাচ্চাদের ফুলের শুভেচ্ছা জানাবো। বাংলাদেশে গণতন্ত্রের বসন্ত বয়ে যাচ্ছে। মানুষের হৃদয়ের এই বসন্ত যেন কল্যাণ ও শান্তির বার্তা বয়ে আনে, এমনটাই প্রত্যাশা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকুর। এই বাংলাদেশে গণতন্ত্রের যে বসন্ত বয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষের হৃদয়ে যে বসন্ত বয়ে যাচ্ছে, এই বসন্ত যাতে মানুষের মঙ্গলের জন্য হয়, মানুষের কল্যাণের জন্য হয়, শান্তির জন্য হয়। আমরা সকলে মিলে এই টাঙ্গাইলকে একটি আধুনিক টাঙ্গাইল, একটি মডেল টাঙ্গাইলে যাতে রূপ দিতে পারি, সেই জন্য সকলের কাছে, এই টাঙ্গাইল সদরবাসীর কাছে আমি দোয়া কামনা করছি। জাতীয় সংসদ নির্বাচনের পর দ্বৈত এই উৎসবে প্রকৃতি আর ভালোবাসার মেলবন্ধনে প্রাণ ফিরে পেয়েছে পুরো দেশ। তাই বসন্তকে বরণ আর ভালোবাসা প্রকাশ, দুই আনন্দেই মেতেছেন সারা দেশবাসী। ইশরাত জাহান, নাগরিক।